আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন সাহাবাদেরকে নিয়ে। হঠাৎ এক বেদুইনের আগমন। বেদুইন মানে যার মধ্যে নগর জীবনের কোনো নিয়ম কানুন সে দেখেনি, জানে না, বোঝে না। সিভিলাইজেশন বলতে যেটা বুঝি, ভদ্রতা, কার্টিসি, ম্যানার, এটা সে শিখেনি। এরকম এক বেদুইন অনেক দূর পল্লী থেকে মদিনার মসজিদে নববীতে এসেছে, কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুসলিম। তো মসজিদে ঢুকে সে 2 রাকাত নামাজ পড়তেছে, এসে যে রাসূলকে সালাম দিবে, কথা ওই কার্টিসিটাও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ওইদিকে সাহাবাদের নিয়ে, সে তার মতো এসে এক জায়গায় মসজিদের সাথে তার উট বেঁধে সে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতেছে আল্লাহর কাছে। কি দোয়া জানেন? দোয়ার মধ্যেও কাটিসি নাই। দোয়াতে বলে, ইয়া আল্লাহ আল্লাহুম্মা আরহামনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'ানা আহাদা। মানে আল্লাহ, তুমি শুধু আমারে রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহম করো, আমাদের সাথে আর কাউরে রহম করো না তুমি। বেদুইন, তার মধ্যে আদাবু দোয়া, দোয়ার যে একটা এটিকেটস আছে, এটা তো তার জানা নাই। দোয়ায় অন্যদের জন্য দোয়া করলে যে নিজের লাভ, এটা সে জানতো না। আমি যদি বলি যে আল্লাহ এই ভাইদেরকে তুমি কবুল করো, তখন ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তাকে তুমি কবুল করো। কেউ অসুস্থ, আমি যদি বলি আল্লাহ আমার এই ভাইকে তুমি সুস্থ করো, আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করলেন আগে তার রোগ বালাই থাকলে আগে তাকে সুস্থ করো। এই যে দোয়ার এটিকেটস, আদাবু দোয়া, এটা সে জানতো না। সে দোয়া করতেছে আল্লাহুম্মা আরহামনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'ানা আহাদা, শুধু আমারে রহম করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহম, আর কাউরে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখতেছেন এই দোয়া, আর বলতেছেন যে হায় রে, একটা প্রশস্ত জিনিসকে সে সংকীর্ণ বানায় ফেললো। আল্লাহর কাছে কি রহমের কোনো কমতি বা ঘাটতি আছে? নাই। সে তো দোয়াতে সবাইকে ইনক্লুড করতে পারতো। তো রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পেরেছেন যে এই লোকটা আসলে বেদুইন, তার মধ্যে ওই কার্টিসি নাই। তো তিনি ফলো করতে লাগলেন যে দেখি লোকটা কি করে। তো লোকটা দোয়া টোয়া করেই এবার যে মসজিদের এক কর্নারে বসে ওখানেই পেশাব করা শুরু করলো। মানে কোনো কার্টিসি, নিয়ম, ভদ্রতা তার জানা নাই। তো তাকে পেশাব করতে দেখে বাকি লোকেরা তো তাকে ধরতে গেল, মারতে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউ, রাখো রাখো, আরে থামো থামো, ওকে কাজ সারতে দাও, ওকে ওর কাজ সারতে দাও। কারণ আপনারা এটা ভালো জানেন যে ওয়াশরুম সারা অবস্থায় যদি কেউ বাইরে থেকে জোরে ডাক দেয় তাহলে অবস্থা খারাপ আছে, ঠিক কিনা বলেন? কেউ টয়লেট সারতেছে ওয়াশরুমে, তখন যদি আপনি জোরে নক করেন এটা তার ক্ষতি হয়, কারণ আগে তাকে ওইটা পাস করতে হবে স্মুথলি। এটাও একটা এটিকেটস যে কেউ ওয়াশরুমে গেল, আমাকেও যেতে হবে, তো আমি যে বারবার ডিস্টার্ব না করে ওখানে একটু পায়চারা করতে পারি, একটু হালকা মৃদু শব্দে কাশি দিতে পারি, বা আমি যে বাইরে আছি, সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড, এটা তাকে বুঝাতে পারি। কিন্তু অনেকে যে কি করে, ধাম ধাম করার যখন শুরু করে ওই বেচারার তো অবস্থা টাইট। এটা যেন আমরা না করি, এই শিক্ষাটা কিন্তু এই হাদিস থেকে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউ দাউ, রাখো রাখো, আরে ছাড়ো ছাড়ো, ও তো এখন করতেছে, ইউরিন পাস করতেছে, রাখো, ওটাও সারুক, আগে সারুক, আমরা পরে ডিল করি। তো সবাইকে তিনি থামালেন, ও সারলো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার তোমরা যে ওয়াহারিকু আলা বাউলিহি সাজলান মিন মা, যেহেতু মসজিদে নববীর ফ্লোর ছিল বালুর ফ্লোর, শুকিয়ে যাবে, বললেন যে ওর পেশাব করা জায়গার উপর 1 বালতি পানি ঢেলে দাও। সাহাবারা দিল। আর এই বেদুইন লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে টেনে নিলেন, যে তাকে খুব ভালোবাসা দিয়ে বললেন, কি অবস্থা তোমার, কোত্থেকে আসছো, সব খোঁজ খবর নিয়ে বললেন যে তুমি যে এইখানে নামাজ পড়লা, এরপরে আবার এই কাজটা সারলা, তুমি কি জানো এইখানে আল্লাহর জিকির করা হয়, এটা আমাদের ইবাদতগাহ, এখানে আমরা রবের জিকির করি, তার কাছে ফরিয়াদ করি, সবাই মিলে, এই কমিউনিটির সবাই এখানে আসে, এই কমিউনিটির, মদিনার কমিউনিটির সবাই মিলে, নারী পুরুষ নির্বিশেষে আমরা এসে এখানে আল্লাহর কাছে ফরিয়াদ করি, দোয়া করি, ইবাদত করি, কোরআন তেলাওয়াত করি, এটা আমাদের ইবাদতগাহ। এইখানে কি এমন কাজটা করা তোমার ঠিক হলো? সে তো লজ্জায় কাচুমাচু হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাইতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা কঠিন পরিস্থিতিকে ভালোবাসা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় নিয়ে যেতেন, এটাকে পুরো হিস্ট্রি পাল্টে দিতেন, সিনারিও পাল্টে দিতেন। সাহাবারা অবাক হলো, তারাও শিখলো যে না, এরকম করা যাবে না। তখন তাকে এইভাবে ডিল করলেন। আর সাহাবারা যারা রাগারাগি করেছিল, সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন, মনে রাখো তোমরা সহজপন্থী হয়ে প্রেরিত হয়েছো, তোমরা কঠিন কট্টরপন্থী হয়ে, জটিলপন্থী হয়ে প্রেরিত হও নাই। তোমরা কোনো কাজকে জটিলভাবে সমাধানের দিকে যেও না, সহজ করে সলভ করবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে দেখেন, ভালোবাসা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেদুইনকে যেভাবে আদব শিক্ষা দিলেন, তার হৃদয় জয় করলেন। কঠোরতা দিয়ে পারা যেত? বলেন তো, পারা যেত? পারা যেত না। আপনি শুভকামনা, ভালোবাসা, এটা দিয়ে আপনি মানুষের হৃদয়ে যতটুকু জায়গা পাবেন, কঠোরতা দিয়ে পাবেন না।